সারদা যাঁর শক্তি, সেই রামকৃষ্ণের সঙ্গে সারদার সম্পর্কের কথাও নিবেদিতার লেখায় অল্প বিস্তর পাই। 22শে মে 1898-এর চিঠিতে নিবেদিতা জানিয়েছেন, শ্রীরামকৃষ্ণ কোনো কিছু করার আগে মাতা দেবীর পরামর্শ নিতেন। অসামান্য গভীর ভাষায় সারদার আত্মবিলয় রেখাঙ্কন করেছেন 9 মার্চ 1899 তারিখের চিঠিতে। নিজের স্বামীর কাছে পর্যন্ত সারদা অবগুণ্ঠনে থাকতেন। স্বামীও পত্নীর মুখ দর্শন করতে পারতেন না। এই কথা লেখার পরে নিবেদিতার ভাষ্য, তাঁর মতো স্বামীকে পুজো করেছেন এবং স্বামীকে মুখ দেখতে দেননি, এমন কাউকে ভাবতে পারো? মুখ দেখতে দিলে স্বামীর মনে বা চিন্তায় তিনি কখনো কখনো উদিত হবেন, এই লোক তো থাকতে পারত না। অপরূপ তাঁর আত্মবিলয়, তিনি তাও চাননি। ভাবতেও শিহরিত হয়ে উঠি। শ্রীমায়ের আত্মবিলয় সম্বন্ধে অনেক কথাই পড়েছি, কিন্তু এখানে যে অভিনব তাৎপর্য উদ্ঘাটন করা হয়েছে এবং তাতে যে নূতন মাত্রা যোজিত হয়েছে, তার তুল্য কিছু পেয়েছি কিনা সন্দেহ। 16 মার্চ 1899-এর চিঠিতে পাই, সারদা দেবী নিবেদিতাকে বলেছেন, শ্রীরামকৃষ্ণ কালীর অবতার। একথা তিনি স্বয়ং ঠাকুরের কাছ থেকেই শুনেছেন। এর কিছুদিনের মধ্যেই নিবেদিতা কালী দি মাদার বইটি লেখেন। তাতে দীর্ঘ রামকৃষ্ণ কথা ছিল। সেখানে ঠাকুরের মহাসমাধির কথা বলতে গিয়ে নিবেদিতা স্বল্পাক্ষরে চোখের জলে ধোয়া মৌন বেদনার প্রতিমাকে এঁকেছেন মৃদু তুলিকার পবিত্র রেখায়। অবশেষে এলো শুক্লপক্ষের এক গ্রীষ্মকালীন রাত্রি। তাঁর অর্থাৎ শ্রী রামকৃষ্ণের চারপাশে শিষ্যরা সমবেত। তাঁরা বুঝতে পেরেছেন এবার সময় হয়েছে সেই পরলোকে প্রস্থানের, যেখান থেকে আর প্রত্যাবর্তন নেই। এমনকি সেই মুহূর্তেও একজনের মনে যে প্রশ্ন জেগেছে, তারই উত্তর দেবার জন্য তিনি উচ্চকিত হয়ে উঠলেন এবং তারপরে একজনের গান তার বড় ভালো লাগত। সে ঈশ্বরের নাম গান করতে লাগল। তিনি এদের ছেড়ে চলে গেলেন। পরে রাত্রির অন্ধকারে এলেন এক নারী। তাঁর চরণতলে বসে তাকে মা বলে ডেকে মৃদু স্বরে রোদন করতে লাগলেন। সেই নারী আর কেউ নয়, তাঁর স্ত্রী।